নমস্কার। আজকে আমি আ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। যখন মনে হয় যে এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার আছে, তখন আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি এবং আমি শেয়ার করেও থাকি আপনাদের সাথে। তো আজকেও সেরকম একটা দিন, বেশ অনেকদিন বাদে আমি আপনাদের সাথে আ কথা বলতে এলাম আরকি। তো যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব এমন একটা মানে সুখকর অনুভূতি, যে অনুভূতিটা না মানে মুখে প্রকাশ করা সম্ভব না। যে অনুভূতিটা আ শুধু মানে কি বলবো অনুভব করা যায়। মাতৃত্ব পেতে প্রত্যেকটা বিবাহিতা নারী তাদের কাছে মানে মাতৃত্বের মাধ্যমে মানে একজন বিবাহিতা নারী না আ পূর্ণতা পায় বলেই মনে করা হয় নারীত্বের। এবং সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার নয়। আমি নিজে একজন পুত্র সন্তানের মা। আমি বুঝতে পারি যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বা সন্তান লাভ করতে গিয়ে একজন মাকে কতটা, কতটা কষ্টকে হাসি মুখে গ্রহণ করতে হয়। তো পুত্র বা কন্যা সন্তানের মা বলে নয়। মানে সর্বোপরি আমি একজন মা। মাতৃত্বের অনুভূতি আ এটা এতটাই আ ভালো একটা অনুভব করায় আমাদেরকে, যেটা হয়তো আ আর কোনো কিছু দিয়েই এটার মাপকাঠি করা সম্ভব নয়। কোনো কিছুর সাথে এটাকে তুলনাই করা যাবে না। তো যাই হোক, অবশ্য যারা যে ধরনের মানে গর্ভে ধারণ করলেই যে মা হওয়া যায়, নচেৎ মা হওয়া যায় না, এমন বিষয়টা নয়। অনেকেই সন্তানকে অ্যাডপ্ট করে নিয়ে লালন-পালন করে সুন্দর করে বড় করেন। তো তারাও তো মা। এর তো কোনো ভেদাভেদ হয় না। মাতৃত্বের মানে মা তো মাই। মায়েদের সাথে মানে মায়ের কোনো বিকল্প নেই। তাই না? তো যে বিষয়টা নিয়ে বলবো বলে ভেবেছি, এই বিষয়টা নিয়ে কথা বলতে ভেবেছিলাম কথা বলব না। কিন্তু কথা না বলেও পারা যাচ্ছে না এই কারণে যে উম এটা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে যাই বলেন না কেন, এতটা বেশি চর্চিত হচ্ছে কয়েকদিন যাবৎ। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলাটা দরকার আছে। সে কারণেই আ আপনাদের সাথে আ আপনাদের সাথে কথাটাকে ভাগাভাগি করে নেব। আর সত্যি কথা বলতে কি, যখন একজন বাবা বা মা মানে একজন বিবাহিতা স্বামী-স্ত্রী যখন আ প্যারেন্টহুড গ্রহণ করতে চায় বা মনে করছে যে তারা মা-বাবা হতে চান উনারা। তো তার জন্য মেন্টালি, ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি যথেষ্ট স্ট্রং হতে হয়। এবং সেই সাথে, সাথে একটা প্রিপারেশন থাকে, তাই না? আবার ঠিক তেমনভাবে যখন একজন আ মাই বলবো, হবু মা যখন প্রেগন্যান্সি পিরিয়ড এর মধ্যে দিয়ে যায়, তখন তার মানে অনেক রকমের মেন্টাল স্ট্রেস চলতে থাকে। ফিজিক্যাল আপস অ্যান্ড ডাউনস তো আছেই, তাই না? মুড সুইং হয়। কিছুর মধ্যে দিয়ে প্রেগন্যান্সি পিরিয়ডটা যায় কম বেশি সকলের। আবার একই রকমভাবে যখন পোস্টপার্টাম বা আফটার ডেলিভারিও সেই মাকে মানে শারীরিক যন্ত্রণা তো আছেই। এটা সিজারিয়ান সেকশনই হোক বা নরমাল ডেলিভারি, যেকোনো কিছুতেই তো একটা কষ্ট আছে। তার সাথে, সাথে একটা ডিপ্রেশন কাজ করে। যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হয়,
তো সেইজন্য ডিপ্রেশন প্রচন্ডভাবে একটা কাজ করে। তার ইমোশনাল ব্রেকডাউন, ফিজিক্যাল উইকনেস তো আছেই। সেটা তো আর বলার মানে অবকাশই রাখে না। মানে একজন মা সেই সন্তানের মুখ দেখবেন বলে বা সন্তানের মানে কি বলবো পৃথিবীতে মানে সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন বলে অনেকটা কষ্টের মধ্যে দিয়েই যান। আ কিন্তু সেই কষ্টটা যখন সন্তানের মুখ দেখেন, সেই কষ্টটা শেষ অবধি অতটাও কষ্টে মানে কষ্ট থাকে না। মুখে তার একগাল হাসি চলেই আসে। আ সেই কারণে এতে মা এবং বাবার দুজনেরই ইকুয়াল একটা ইমোশন আ জড়িত থাকে। এমন নয় যে শুধু মায়ের সাথেই সন্তানের যোগাযোগ। অবশ্যই মায়ের সাথে সন্তানের তো নাড়ির টান। কিন্তু বাবার সাথেও তো মানে একটা আ বাবা-মা উভয়ের সাথেই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকেই সন্তানের। যে সন্তান পৃথিবীতে আসবে, তাকে নিয়ে নানা রকমের স্বপ্ন, আ তাকে নিয়ে নানা রকমের আ চিন্তা ভাবনা আ সমস্তটাই কাজ করে, তাই না? তো কেন এতগুলো কথা বললাম? এতগুলো কথা এ কারণেই বললাম যে, যে মা তার সন্তানের মধ্যে মানে সন্তানকে আ জন্ম দেওয়ার আগেই তার গর্ভে সন্তানটি চিরবিদায় নিয়ে নেয়। এটা তো একটা প্রচন্ডভাবে দুঃখজনক একটা ঘটনা। এটা তো প্রচন্ডভাবে একটা আ অপ্রত্যাশিত ঘটনা। যেটা মানে বলার কোনো অবকাশই রাখে না। কিভাবে এই কথাটাকে বলা যেতে পারে। তো আমার মনে হয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কার দোষ, কার ত্রুটি, কে ঠিক, কে ভুল, কার ন্যায়, কার অন্যায় এই সমস্ত বিচার করার সময় নয়। আর সবচেয়ে বড় কথা এগুলো নয় তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। আমরা কে? যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা বলার। আমরা তো আর বিচারক নই। আ তিনি তার লাইফস্টাইল আ তিনি একজন ইউটিউবার আ হিসাবে কাজ করেন। তিনি বা কি বলবো? তিনি আ তার লাইফস্টাইল লাইফস্টাইলটাকে আ সকলের সামনে তুলে ধরেছেন এবং তার যে আ মানে এই যে প্রেগন্যান্সি পিরিয়ড, এন্টায়ার প্রেগন্যান্সি যে জার্নি সেই বিষয়টাকেই তিনি এই সুন্দর, সুন্দর মুহূর্তগুলোকে তিনি ক্যাপচার করে রেখেছেন। যাতে করে তিনি হয়তো ভবিষ্যতে যখন ইচ্ছে হবে তখনই যাতে তিনি সেই বিষয়টা দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন এবং তার সন্তানকেও সেটা দেখাতে পারেন। সেইজন্যই হয়তো সেই ছোট, ছোট মুহূর্তগুলোকে আ তৈরি করে রেখে দিয়েছিলেন যেটা আ তার কাছে স্মৃতি এবং খুব ভালো স্মৃতি হিসাবেই রয়েছে, তাই না? তো সেইসব নিয়ে এত বেশি সোশ্যাল মিডিয়াতে কাটাছেঁড়া হচ্ছে। আ এত বেশি আ উনার কি বলবো? ভালো করেছেন কি মন্দ করেছেন সেই সব বিষয় নিয়ে আ এতটা বেশি বলা হচ্ছে। তো আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার জন্য আমরা উপযুক্ত নই। উনি লাইফস্টাইলটাকে শেয়ার করেছেন মানে এটা নয় যে উনার ব্যক্তিগত ব্যাপারে বা উনার এইরকম একটা সেনসিটিভ ইস্যুকে ঘিরেও আমাদের মতামত জানাতে হবে। তার আ পার্সোনাল ম্যাটারটা যেখানে এতটা আ উম অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা, সেই বিষয়টা নিয়েও আমাদেরকে নানা রকম মন্তব্য, ইন্টারফেয়ারেন্স করতে হবে। এটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এটা বন্ধ করা হোক। উনার নাম ব্যবহার করে
হ্যাশট্যাগ দিয়ে ওনাকে ট্যাগ করা হচ্ছে। উনার যে সমস্ত মানে এন্টায়ার প্রেগন্যান্সি জার্নি তে যে সমস্ত আ কি বলবো পোস্ট বা ভিডিও, ফটোস উনি যা করেছেন সেটাকে একটা কোলাজ করে উনাকে আ ট্যাগ করা হচ্ছে বা সেটা সোশ্যাল মিডিয়াতে মানে তেই থাকছে। এই বিষয়টা বড় অদ্ভুত। এই বিষয়টা বোধহয় ঠিক নয়। মানে উনি যে আস্তে যখন রিকভার করবেন, উনি যদি চান উনার আস্তে তো উনার মেন্টাল হেলথ টাকে ঠিক করতেই হবে। কেননা উনি এমনিই মেন্টাল ট্রমার মধ্যে অলরেডি চলছেন। একজন মায়ের কাছে আ তার মানে তিনি প্রসব বেদনাটাকেও সহ্য করলেন। আ সেটা সিজারিয়ান হোক বা যাই হোক, সিজারিয়ান সেকশনই হয়েছে। মানে যেভাবেই হোক তার সেই শারীরিক যন্ত্রণাটা তো তিনি উপভোগ করলেন। অথচ তিনি তার সন্তানকে আ যেমনটা মানে সন্তানকে যেভাবে উনি হাতে পেলেন সেটা তো একদমই কাঙ্ক্ষিত নয়। তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এটাই বলার যে আ তাকে নিয়ে আর আ মানে তিনি এমনিই ক্ষতবিক্ষত হয়ে আছেন। উনি যদি ওনার মেন্টাল হেলথ টাকে ধীরে আ মানে ঠিক করতে চান, এই ধরনের পোস্ট গুলো মনে হয় ওনার মানসিক স্বাস্থ্যকে আরো খারাপ করে ফেলবে। কেননা উনার ভেতরে আরো মানে উনি আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাবেন। এই বিষয়গুলোকে বোধহয় আমাদের আরো আ এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো সংবেদনশীল হওয়া উচিত। আমরা তো মানুষ। এতটুকু মানবিক আ আচরণ তো আমরা আ দেখাতেই পারি একজন মানুষের প্রতি, তাই না? একজন মায়ের প্রতি। তার কাছে এটা বড্ড বেশি কষ্টের। আ এই বিষয়টা আমার মনে হয় এবার বন্ধ করা উচিত। এই বিষয়টা আর মানে গ্রহণযোগ্য নয়। মানুষ হিসাবে যদি এতটুকু মানবিক না হতে পারলাম, যদি এতটুকু আ মানে হুঁশ রেখে যদি তাকে কথাবার্তা না বলতে পারলাম, সবসময় যদি তাকে আক্রমণাত্মক কথা বলে এমন কিছু আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হচ্ছে, যাতে তার মানে রিকভার করার পরিবর্তে তিনি আরো বেশি এইসবের মধ্যে দিয়ে যেতে আরো খারাপের দিকে মানে উনি ভালো হওয়ার পরিবর্তে উনার আরো মন্দ হবে। তো আক্রমণাত্মক শব্দ, তীব্র ভাষায় যে সমস্ত আ কথাগুলো বা শব্দগুলো আমরা উচ্চারণ করছি, সেই শব্দগুলো উচ্চারণ করার আগে আমার মনে হয় আরো বেশি আমাদের ভাবা উচিত। যদি ভালো কথা না বলতে পারি, তাহলে এমন কোনো কথাও বলব না যেখানে একটা মানুষের ক্ষতি হয়। তাহলে চুপ করে থাকাই শ্রেয়। কথা বলা উচিতই না। কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বোধহয় আমাদের কারো নেই। আর যিনি ছিলেন গাইনোকোলজিস্ট, যে গাইনোকোলজিস্ট কে নিয়ে কথা বলা হচ্ছে। আ তাকেও নানা রকম ভাবে ভার্বাল অ্যাবিউজ আ কিংবা তার আ ডিগ্রি বা তার মনুষ্যত্ব সমস্তটাকে নিয়ে একটা মানে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে আমার মনে হয় এটা কেন করা হচ্ছে? উনি কোন মানুষ, উনি তো ডাক্তারের আগেও সর্বোপরি উনি একজন মানুষ। কোন একজন মানুষ কি কখনো একটা সদ্যোজাত এর ক্ষতি করতে পারেন? হয়তো সেই মায়ের শারীরিক কন্ডিশন আমি নিজে দেখেওছি। আ উম আ যিনি ডক্টর ছিলেন, আ তার তিনি কিভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা দিয়েছেন। আ তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে মানে মানে একজন ডাক্তার তার নাম যশ ধীরে না অনেকটা কষ্ট করে যেকোনো ফিল্ডে যে ফিল্ডে কাজ করুক না কেন, সেই ফিল্ডেই না যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট কি বলবো কষ্ট করে সেই জায়গাটায় পৌঁছতে হয়। কেউ না বা এরকম কাজ করবেন না যেখান থেকে তিনি একদম উপর থেকে নিচে পড়ে যাবেন। বা এখন এরকম ধরনের কাজ মানুষ তো করবেন। হয়তো মানে পরিস্থিতিটাই এমন ছিল। হয়তো মানে এটা একটা ভাগ্যের পরিহার। এটা এর থেকে তো আর বেশি কিছু বলে আমার মনে হয়।
আছে না। এরকম একটা ঘটনায় আমার মনে হয় যিনি মা ছিলেন, আ সেই মা এবং ডক্টর কাউকেই মনে হয় কাঠগড়ায় দাঁড় করানোটা উচিত নয়। কে ঠিক, কে ভুল, আ কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে, কার কতটুকু দেখানো উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে, কার কতটুকু দেখানো উচিত নয়। এই সমস্ত বিষয়গুলো কথা বলার জন্য এই আ মানে প্রেক্ষাপটটা সঠিক জায়গা না। এটা উনারা এই সিচুয়েশন থেকে ট্যাকল করেছেন। উনারা জানেন যে আ কি ঘটেছিল এক্সাক্টলি। আমরা তো মানুষের মুখে মৌখিকভাবে প্রচার পাচ্ছে তাই আমরা জানতে পারছি। আমরা তো আর সেই আ পরিস্থিতিটাতে তো আর উপস্থিত ছিলাম না। তাহলে এই যে বিষয়ে আমরা পুরোপুরিভাবে জানি না, সেই বিষয়ে আমাদের মনে হয় কথাটা না বলাটাই উচিত। আমার তো এট লিস্ট তাই মনে হয়। আ ভালো কিছু বলতে হবে নিজেদেরকে। আ কাউকে যদি ভালো না বলতে পারি তাহলে মন্দটাই বা বলব কেন? আ এই ধরনের একটা সেনসিটিভ ইস্যুকে ঘিরে যথেষ্ট আ কি বলবো কাটাছেঁড়া চলছে, যেটা সত্যি আর নেওয়া যাচ্ছে না। এগুলো বন্ধ এগুলো বন্ধ হোক, এটাই কাম্য। আ মানুষ আরেকটু মানে আমরা আরেকটু মানবিক হই যেকোনো মানুষের প্রতি। আরেকটু মানবিকতা হয়তো দেখানো উচিত। কেননা মানুষ বলে তো আমরা নিজেদেরকে দাবি করি। তাহলে এইটুকু মানবিকতা বা মানবিক দিক আমাদের দেখানো উচিত। এটুকু সৌজন্য, এটুকু আন্তরিকতা, অন্তত এরকম একটা আ অপ্রত্যাশিত বলবো দুঃখজনক আ ঘটনা দেখানোটা উচিত। কাউকে খারাপ কথা বলে তাকে আরো মানসিকভাবে আরো বিপর্যস্ত করে তোলার আ সময় এটা নয়। আর এটা আমাদের উদ্দেশ্যও নয়, তাই না? তো যাই হোক, কালকে গণেশ চতুর্থী। আ সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম, সশ্রদ্ধ। আ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সকলে আমরা একসাথে বলি গণপতি বাপ্পা মোরয়া। তো ভীষণ ভালো থাকুন প্রত্যেকে, ভীষণ আনন্দে থাকুন। আ এবং আমাদের আরো অনেক বেশি হয়তো সংবেদনশীল হতে হবে। কারণ এই ধরনের আ কষ্টকর একটা বেদনাদায়ক সময়ে আমাদেরকে আরেকটু মানবিক হওয়া বোধহয় আ জি, একটু সৌজন্য, একটু আ ভদ্রতা বা এইটুকু শিষ্টাচার তো দেখানো উচিত বলে আমার সকলে ভালো থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল কামনা করুন। এটুকুই চাই ঈশ্বর সকলের মঙ্গল আ করুন এবং কালকের দিনটি আ ভীষণ ভালোভাবে অতিবাহিত করুন। ভীষণ ভালো থাকুন।